খাদ্য কর্মদক্ষ জেলা পরিষদের রীতা সিংহ মহাশয়, তাদেরকে এই অনুষ্ঠানে আসার জন্য আমি আন্তরিক আমার অন্তরের অন্তরস্থল থেকে বরগেছি ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। কর্মদক্ষ চন্দন সাহেব, এবারে বরণ করে দিচ্ছি আমাদের বিশেষ অতিথি রীতা সিংহ মহাশয়কে। বরণ করছেন অঞ্চল সভাপতি বজলুর রহমান সাহেব। এবারে বরণ করে দিচ্ছি আমরা। আকাঙ্ক্ষা আজ পূরণ হতে চলেছে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমাদের জেলা পরিষদে। আমাদের এখানে রীতা সিংহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং ওনার প্রতিনিধি কৃষ্ণ সিংহ, ওনাদের দীর্ঘদিনের প্রচেষ্টা, আমাদের সকলের সহযোগিতায় আজকে রাস্তার শুভ শিলান্যাস অনুষ্ঠান। এখানে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট বজলু সাহেব থেকে শুরু করে এখানে আমাদের রীতা সিংহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কৃষ্ণ দা এখানে উপস্থিত আছেন, আমাদের সিরাজুল দা আছেন, মোহসেন দা আছেন, আমাদের এখানে প্রধান সাহেবা এখানে উপস্থিত আছেন, আমাদের জননেতা আছেন, প্রধান সাহেবার প্রতিনিধি এখানে উপস্থিত আছেন, আরো আমাদের এখানে প্রচুর নেতৃত্ব এবং আপনারা সকলে। শুভ অনুষ্ঠান, একটা খুশির খবর। আপনাদের দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের সমস্যা, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আপনাদের কথা মাথায় সবসময় চিন্তা রাখেন, চিন্তা করেন এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হয়ে কমপ্লিটও হয়ে যাবে এবং আপনাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এর সাথে সাথে তো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রচুর কাজ করছেন, আপনারা তো দেখছেনই। এর আগে সিপিএম এর আমলে কি কাজ হয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রী 3 বারের মুখ্যমন্ত্রী, আমাদের সকলেরই দোয়ায় আশীর্বাদে উনি 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন। মানুষের বিপদে আপদে সবসময় পাশে আছেন এবং এখানে আমাদের পঞ্চায়েতও খুব ভালো কাজ করছে, আমাদের পঞ্চায়েত সমিতি খুব ভালো কাজ করছে, জেলা পরিষদও আপনাদের দোয়ায় আশীর্বাদে এখানে আমাদের গীতা বোন জিতেছেন, নতুন উনি মেম্বার কর্মাধ্যক্ষ হয়েছেন। আমি আশা করছি সবাই টিম হিসেবে খুব ভালো কাজ করছেন এবং আমিও যখন আপনাদের সাংসদ ছিলাম, আমাদের গাজল খুব পিছিয়ে পড়া ব্লক এবং আমি গাজলেরই মেয়ে, এখানে আমি 42টা রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পক্ষ থেকে দিতে পেরেছিলাম। কিন্তু তারপর থেকে বিজেপি সরকার আসার পর থেকে তারা কোনো বড় কাজ করতে দিচ্ছে না। আপনারা দেখছেন কেমন আমাদের 100 দিনের কাজ আটকে দেওয়া হয়েছে, আবাস যোজনার কাজ আটকে দেওয়া হয়েছে, এই যে বড় বড় রাস্তার কাজ আটকে দেওয়া হয়েছে। তবুও আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন ফান্ড থেকে উনি কাজগুলো কিন্তু বন্ধ হতে দিচ্ছেন না। বেশি চাপ পড়ে যাচ্ছে, অনেক বেশি প্রেসার পড়ে যাচ্ছে, তবুও কিন্তু উনি কাজ আটকাতে দিচ্ছেন না। যে আমি দেখতে পাচ্ছি এত মা বোনেরা বসে আছেন, আপনাদের কথা এর আগে কেউ চিন্তা করেছে? আপনারাও চিন্তা করে দেখুন। আমাদের নেত্রী এই যে আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আপনাদের হাতকে আরো শক্তিশালী করার জন্য লক্ষ্মী ভান্ডার শুরু করেছে। এর আগে কখনো কেউ দিয়েছিল আপনাদেরকে লক্ষ্মী ভান্ডার? কখনো কেউ দেয়নি। আপনারা পাচ্ছেন তো লক্ষ্মী ভান্ডার? তো এইটা আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর চিন্তাধারা, আমাদের গ্রামের মহিলাদেরকে আরো শক্তিশালী করার জন্য। এই যে স্বাস্থ্য সাথী কার্ড, মহিলাদেরকে প্রধান হেড রেখে উনি স্বাস্থ্য সাথী কার্ড করেছেন প্রত্যেকটা ফ্যামিলির জন্য। এছাড়া প্রচুর কাজ, বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা তো সবই জানেন, আমাদের নেতৃত্ব আপনাদের দিনেও করবেন, এটাই আমরা আশা রাখছি এবং আশা করব আপনাদের এই রাস্তার কাজ তাড়াতাড়ি কমপ্লিট হবে। অনেকদিন পরে এইভাবে আপনাদের সঙ্গে দেখা হলো, আমার খুব ভালো লাগছে। আগামী দিনেও এইভাবে যাতে দেখা হয় এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমরা চলে যাব আমাদের মূল জায়গায়, সেখানে গিয়ে আমরা শিলান্যাস করবেন আমাদের মাননীয় সাংসদ মৌসুম বেঞ্জিন্দ্র মহাশয় এবং রীতা সিংহ মহাশয়। আমরা সকলে চলুন ওই রাস্তার ওখানে, আমরা প্যাকেটে সেটা শিলান্যাস করছেন আমাদের মাননীয় সাংসদ সহযোগিতা করছেন আমাদের রীতা সিংহ। আপনি শুরু করেন। হ্যাঁ।
এবার আমাদের জেলা পরিষদের আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী জনপ্রিয় নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় জেলা পরিষদের মাধ্যমে এই রাস্তার শুভ শিলান্যাস অনুষ্ঠান হলো। পান্ডুয়ায় মানুষের দীর্ঘদিনের দাবি, এখানে কায়ামাতের বাড়ি থেকে প্রায় 250 মিটার রাস্তা, পান্ডুয়ার এই রাস্তাটা আজকে শুভ শিলান্যাসের অনুষ্ঠান আমরা করলাম। এখানে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রীতা সিংহ, তাদের প্রচুর অবদান আছে এবং সবাই মিলে এখানে আমাদের জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে অঞ্চল প্রেসিডেন্ট, আমাদের পঞ্চায়েতের মেম্বার এবং লিডারশিপ সবাই এখানে উপস্থিত আছেন এবং আমরা সবাই খুব আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ওনার সহযোগিতায় আজকে আমরা মানুষের দীর্ঘদিনের দাবিগুলো আজকে পূরণ করতে পারছি এবং মানুষের আশা আকাঙ্ক্ষা দীর্ঘদিনের আশা পূরণ হচ্ছে। ঠিক আছে, দেখছেন তো ফোন কেমন আসছে, হ্যাঁ আসছে, পরে দেখা হবে।